নেসারাবাদ ও শারসিনায় জামাত ইসলামীর বর্তমান আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ইসলামপন্থীদের জন্য ইসলামী ঐক্যের একটা নতুন দিগন্তের উন্মোচন করেছেন, একটা নতুন অধ্যায় সৃষ্টি করেছেন, যেটা এতদিন অকল্পনীয় ছিল। কত সুন্দর দৃশ্য। দর্শক, আমিরে জামাত দেশব্যাপী রাউন্ড সফর করছেন। এরপর সম্ভবত 6 তারিখ কুমিল্লায় তার সমাবেশ রয়েছে। বৃহত্তর বরিশাল সফর শেষ করেছেন। এই বরিশাল সফরের মধ্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ দুইটা দিক ছিল। নেসারাবাদ দরবার শরীফে সফরে গিয়েছেন এবং শারসিনা দরবার শরীফে সফরে গিয়েছেন। সেখানে নেসারাবাদে আমিরে জামাতের জন্য ছিল রাজকীয় আয়োজন এবং নেসারাবাদ কর্তৃপক্ষ, নেসারাবাদের পীর সাহেব বা যারা দায়িত্বে আছেন, জমিয়তুল মুসলিহিনের যারা, ইত্তেহাদুল মুসলিমিনের সবাই আমিরে জামাতকে সাদরে গ্রহণ করেছেন। আমিরে জামাতের জন্য বিপ্লবী স্লোগান হয়েছে। কায়েদ সাহেবের বংশধর, কায়েদ সাহেব হুজুরের বংশধররা তারা সবাই ছিল এবং নেসারাবাদের শত শত হাজার হাজার শিক্ষার্থীরা আমিরে জামাতকে এক নজর দেখার জন্য অপলক দৃষ্টিতে তাকিয়েছিলেন। তারা এসেছেন, ঐক্যের গান গেয়েছেন, আমিরে জামাতকে উপহার দিয়েছেন। আমিরে জামাত তাদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন, সেখানে ওস্তাজরা বক্তব্য দিয়েছেন। তার মধ্যে ডক্টর ফয়জুল হক, তার ভাই শহীদুল স্যার, তারা ছিলেন। একটা সুন্দর দৃশ্য। এই দৃশ্যটা একটা নতুন অধ্যায়, নতুন দিগন্ত। কিভাবে? এই নেসারাবাদের কথা যদি বলি, তারা তুলনামূলকভাবে উদার, কিন্তু তারা শারসিনার একটা উইং। কায়েদ সাহেব হুজুর সন্তানদের আবু জাফর সালেহ বা এদের বক্তব্য যদি আপনি দেখেন, এরকম ফতোয়া ছিল যে জামাতের কোনো রোকনের পেছনে নামাজ পড়া জায়েজ নাই। এই নেসারাবাদ থেকে এই ফতোয়া ছিল। এবং এই নেসারাবাদ দরবারের পূর্বসূরি যারা, তারা মাওলানা মওদুদি, জামাত এদেরকে মুসলমান মনে করলো ওই শিয়াদের মতো মনে করত। এরকম একটা পরিস্থিতি থেকে এভাবে ঐক্যের গান, এভাবে এত সুন্দর পরিবেশে রাজকীয় সংবর্ধনা পাবে আমিরে জামাত, তাকে অ্যাক্সেস দিবে, এটা একটা নতুন দিগন্ত। যদিও জামাতের সাথে ভালো সম্পর্ক 5 আগস্টের পর থেকেই হয়েছে, এটা জামাতের অর্জন। জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান গত সিজনে ফলের মৌসুমে প্রায় লাখ টাকার ফল পাঠিয়েছে এই নেসারাবাদ দরবার শরীফে। জামাতের একটা প্রতিনিধি দল উপস্থিত হয়ে সেখানে দিয়ে এসেছে, যদিও সেটা মিডিয়ায় আনেনি, কারণ গত ফলের মৌসুমে তো দেশ আওয়ামী লীগের ফেসিবাদী শাসন চলছিল। ঈদে বিভিন্ন সময় বিভিন্ন গিফট দেন বা আমিরে জামাত কথা বলেন। 5 আগস্টের পর প্রকাশ্যে একটা মিটিং হয়েছিল, সম্পর্কের উন্নতি হয়েছে। এর মানে ডাক্তার শফিকুর রহমান তার লোকজনকে নিয়মিত এই বিভিন্ন পীরের দরবারের পেছনে লাগিয়ে দিয়েছেন যে তোমরা তাদেরকে সম্মান করবা, শ্রদ্ধা করবা, তাদের সাথে সুসম্পর্ক রাখবা। তারা আমাদের বিরুদ্ধে যতই ফতোয়া দেখ, তোমরা ফতোয়া দিবা না, তোমরা রাগ করবা না, তোমরা তাদের কাছে যাবা, এক পর্যায়ে তারাও আমাদের গ্রহণ করবে। আমিরে জামাতের সেই দীর্ঘমেয়াদী চেষ্টার একটা সফলতা আমরা দেখলাম। কত সুন্দর দৃশ্য সত্যি। যেখান থেকে জামাতের রোকনদের পেছনে নামাজ পড়া জায়েজ নেই, এই ফতোয়া দেওয়া হয়েছে, আমার কাছে আছে লিখিত আকারে। তারা আজকে জামাতের আমিরকে এত সুন্দরভাবে গ্রহণ করেছে। তারা জামাত ইসলামী করছে কথা আমি বলছি না, জামাতকে ভোট দিবে কিনা এটাও নিশ্চিত নয়, তবে মুসলিম ভাই হিসাবে যেভাবে আতিথেয়তা দেখিয়েছে, এটাকে আমি বড় অর্জন হিসেবে দেখতে চাই। এবং আমি আরেকটা তথ্য আগেও দিয়েছি, আরেকটা দিই। এই যে এই নেসারাবাদ মাদ্রাসায় আপনাদের মনে আছে, ফেরকায়ে বাতেলার মধ্যে আলেম প্রথম বা দ্বিতীয় বর্ষের ফেকা নুরুল আনোয়ারের একটা পরীক্ষায়, সেখানে ফেরকায়ে বাতেলার মধ্যে মওদুদি মতবাদকে চিহ্নিত করে প্রশ্ন করা হয়েছিল। এটা নিয়ে আমরা প্রতিবাদ করেছিলাম। এবং এই নেসারাবাদ মাদ্রাসায় ছাত্র শিক্ষকদের একটা বড় অংশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির করে। আমরা যে বছর এইচএসসি পাশ করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, ওই বছর আমাদের ব্যাচে আমার নিজের দেখা, আমার বন্ধু, আমি নাম বলবো না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, মেডিকেলে চান্স পেয়েছে। মানে নেসারাবাদ মাদ্রাসার প্রথম সারির যারা ছিল আমাদের ব্যাচের, তারা প্রায় সবাই শিবিরের সাথী সদস্য ছিল এবং অনেকে, একটা ছেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বড় দায়িত্বশীল হয়েছিল, কমপক্ষে সাথী সদস্য ছিল এরকম।
অভাব ছিল না, এবং এরা বেশিরভাগই ফোকাসে কোচিং করেছে। ফোকাসে কোচিং আওয়ামী লীগের লোকজন করে, এটা ভিন্ন। এই যে হাসনাত, শারজিস, আসিফ, নাহিদ, ওরা সবাই ফোকাস স্টুডেন্ট ছিল, মাহফুজ। দেখ দর্শক, এখানে নেসারাবাদ দরবার কর্তৃক জামাতের আমিরকে আতিথেয়তা এবং আতিথেয়তার রাস্তা তৈরি করতে পারা, এটা সত্যি জামাতের জন্য, ইসলামপন্থীদের জন্য একটা বড় অর্জন। এখন এরকম একটা পরিবেশ যদি চরমনাই দরবারের সাথে ঘটতো তাহলে আরো ভালো হতো। কিন্তু দেখেন, আমিরে জামাত এসেছেন, কিন্তু চরমনাইয়ের পক্ষ থেকে ওইভাবে রেসপন্স পাওয়া যায়নি বলে চরমনাই যায়নি। অবশ্যই বরিশাল এসেছেন, চরমনাই সবার আগে যেতেন, কিন্তু তারা এভাবে আতিথেয়তা দেখাবে না কিংবা এটা অ্যাকসেপ্ট করেনি বলে হয়নি। কিন্তু নেসারাবাদের সাথে যে সম্পর্ক, যে আতিথ্য, এটা দেখে নিঃসন্দেহে চরমনাইয়ের লোকজন জ্বলছে। কিন্তু জ্বললেও কিছু করার নেই, জামাত সম্পর্কে ভুল ধারণা ভেঙে যাচ্ছে দিন দিন অনেকেরই। এটা তো আপনারা দেখেন যে একসময় কওমি আলেম ওলামারা কি ভয়ানক প্রচারণা চালাতো, এখন কি আগের মতো বলে না, কারণ তারা দেখেছে ওগুলো ভুল। এরপরে শারসিনা দরবার শরীফে গিয়েছেন, সেখানেও শারসিনার যে পীর সাহেব বর্তমান, তিনি সাথে ছিলেন, সদ্য একজন তো ইন্তেকাল করেছেন। এখানে যে জিনিসটা আমিরে জামাতের একটা টাইম সেন্স আমাদের দৃষ্টিগোচর হয়েছে, আমিরে জামাত যে পাঞ্জাবিটা পরেছেন শারসিনা যাওয়ার সময়, নেসারাবাদে কি পাঞ্জাবি পরেছেন ওটা আমরা স্পষ্ট দেখতে পারিনি। শারসিনা যে পাঞ্জাবিটা পরেছেন, এই পাঞ্জাবিটা আমিরে জামাতকে আগে আমি পড়তে দেখিনি। এই পাঞ্জাবিটা শারসিনা স্টাইল পাঞ্জাবি, অনেকটা শারসিনার মতো বড় পাঞ্জাবি, পা পর্যন্ত, মানে টাকনুবিরার পর্যন্ত, প্রায় হাঁটুর নিচ পর্যন্ত, ওরা যেটাকে নেসপেস সক বলে, যেটাকে সুন্নত বলে। শারসিনা পাঞ্জাবির কিছু বৈশিষ্ট্য আছে, এটা তারা সুন্নত মনে না করলে তাদের তরিকতের সুন্নত মনে করে। এটার প্রতি একটা তাদের রেসপেক্ট রয়েছে। কি সেটা যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি। পাঞ্জাবির গলায় কলার থাকতে পারবে না। আমরা যে শার্টে বা পাঞ্জাবিতে কলার থাকে, আমিরে জামাতের সবগুলো পাঞ্জাবিতে কলার আছে, এটা থাকতে পারবে না। তারপরে হাতায় বোতাম থাকতে পারবে না, এবং সাইড, দুই সাইড যে ফাড়া থাকে এটা থাকতে পারবে না, গোল থাকতে হবে। শারসিনের ছাত্রদেরকে এরকম পাঞ্জাবি পরানো হয়, আমিরে জামাত সেরকম পাঞ্জাবি পরে গিয়েছেন। তাদের প্রতি কতটা শ্রদ্ধা, তাদের তরিকতের সুন্নাতের প্রতি কতটা ভক্তি, যে বড় লম্বা পাঞ্জাবি পরে, অথচ ডাক্তার শফিকুর রহমান একজন ডাক্তার, একজন জননেতা। এগুলো দেখে তারা ডেফিনেটলি ইমপ্রেস হয়েছে। যে পীর সাহেব আমিরে জামাতে ঘুরে ঘুরে দেখিয়েছেন, কবর জিয়ারত করতে নিয়ে গিয়েছেন, তিনি আগের পীর সাহেবের ছেলে, বর্তমান যিনি দায়িত্বে আছেন, তিনি কিছুদিন আগে আমি দেখেছি যে দারুন নাজাত মাদ্রাসায় একটা প্রোগ্রামে মওদুদিবাদ, জামাতি এবং এভাবে তুচ্ছতা ছিল, গালিগালাজ করেছেন এক প্রকার। কারণ মওদুদিবাদী জামাতিদের মাদ্রাসা নয়, অমুক তমুক, এসব কথা বলাটা তো একটা গালাগালি। অথচ আমিরে জামাতকে সাদরে গ্রহণ করেছেন। তো এরপর থেকে আশা করি শারসিনা পীর সাহেব কথা বলতে গেলে একবার ভাববেন যে জামাতকে আমরা কিভাবে দেখেছি আর কি দেখছি। তাদেরকে ওহাবিও বলতো অনেকটা, কারণ এরা কিন্তু প্রো সুন্নি অনেকটা, এই শারসিনা মিল আছে সুন্নিদের সাথে। কিন্তু আমিরে জামাতকে দেখে তাদের ভুল ভেঙে যাওয়ার কথা। এবং এই তথ্যটা আপনাদেরকে জানিয়ে রাখি দর্শক, শারসিনা মাদ্রাসায়ও শিক্ষার্থীদের একটা বড় অংশ শিবির করে। শিবিরের নেতাদের অনেকের ব্যাকগ্রাউন্ড পাবেন শারসিনা মাদ্রাসায় পড়েছে, আমাদের ব্যাচেও ছিল। এবং বিশেষ করে বৃহত্তর বরিশাল অঞ্চলের জামাত ইসলামী নেতাদের একটা বড় অংশ শারসিনা মাদ্রাসার সাবেক শিক্ষার্থী। এর মানে শারসিনা এরা যতই মওদুদিবাদ, জামাত শিবিরদের বিরোধিতা করাক, ওখানে শিক্ষার্থীদের একটা বড় অংশ জামাত শিবির করে। এবং শারসিনার আলেম যারা হিসাবে পরিচিত ছিল বৃহত্তর বরিশালে, তারা সবাই পরবর্তীতে জামাত ইসলামী রোকন হয়েছে। এখন হয়তোবা তারা অনেকে বয়স্ক হয়ে গিয়েছে, 60, 65, 70 বছর বয়স। আমি চিনি বৃহত্তর বরিশালের বিভিন্ন থানা আমির এর একসময় শারসিনার হিজবুল্লাহ নেতা ছিলেন, পরবর্তীতে জামাতের রোকন হয়েছে। অতএব শারসিনার থেকে জামাতের প্রোডাকশন আসে, এটা যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে দিলাম। শুধু ছাত্রদের না, বড় বড় আলেমদের ক্ষেত্রেও শারসিনা থেকে খুব সহজে জামাতে এসেছে, এরকম সংখ্যাটা অনেক। অতএব এই শারসিনা এবং নেসারাবাদের শারসিনা দরবার শরীফে আমিরে জামাত সুসম্পর্কিত ইসলামপন্থীদের জন্য একটা নতুন অধ্যায় রচনা করলেন। আমরা মনে করি এই দৃশ্য চমৎকার।
বরিশালের আনাচে কানাচে, পিরোজপুর, ঝালকাঠি, বিভিন্ন জায়গায় ডাক্তার শফিকুর রহমান পথসভায় বক্তব্য দিয়েছেন, মানবিক বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন এবং ইসলামপন্থীদের সাথে কোনো দূরত্ব থাকবে না, সবাই ভাই ভাই, সেরকম একটা হাইপ উঠেছে, সবাই গ্রহণ করেছে।